যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র আপনি আপনাকে ভুলে যাবেন যে আপনি কে, কিন্তু যখন আপনার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া আপনাকে ভুলে যাবে আপনি কে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে। আমি শারমিন আছি আপনাদের সাথে। আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো এই তো প্রথমে চলে এসেছি আমার ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমটার সোফাটা ঝেড়ে মুছে একদম ক্লিন করে নিচ্ছি। তো সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা বেশ ছোট্ট, তো আশা করি সবাই লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে অনেক বেশি পছন্দ করেন, চাইলেই কিন্তু তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাকা সঞ্চয় বা টাকা জমানোর কিছু ইউনিক আইডিয়া। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমাদের হাতে যখন টাকা পয়সা থাকে তখন মনে হয় আমাদের কাছে আসলে সব কিছু থাকে। আর যখন আমাদের কাছে আমাদের হাতে আমাদের পকেটে টাকা পয়সা থাকে না, তখন মনে হয় আমাদের চারপাশে সব কিছু থেকেও মনে হয় কিছুই নেই। আমরা সবাই জানি যে আসলে টাকা পয়সা কখনো সম্পর্কের থেকেও উপরে বা ঊর্ধ্বে হতে পারে না। তো যখন আর কি আমাদের হাতে টাকা পয়সা থাকে না, তখন মনে হয় যে আসলে এই সম্পর্কের ভিতটাও কেমন যেন নড়বড়ে হয়ে যায়, আগের মতো না শক্ত আর থাকে না। কাছের মানুষগুলাও না কেমন যেন পর হয়ে যায়। তো আসলে নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। তো তাই আসলেই ভবিষ্যতে একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য সামর্থ্য অনুযায়ী যা রোজগার তার থেকে কিছুটা অংশ হলেও ভবিষ্যতে ভালো থাকার জন্য সঞ্চয় করে রাখা উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যখন মানুষের হাতে বা জমানো কোনো টাকা পয়সা থাকে না, তখন না মানুষ বিভিন্ন রকমের দুশ্চিন্তার মধ্য দিয়ে থাকে। আর মানুষের মধ্যে এত পরিমাণ হতাশা, বিষণ্ণতা কি তৈরি হয়, তো তখন না মানুষ আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। তাই প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত যে জীবনে খারাপ পরিস্থিতি বা খারাপ সময় যখন আসে, সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য কিছুটা হলেও টাকা আসলে সঞ্চয় করে রাখা। শুধুমাত্র যে অবসরে গিয়ে বা বৃদ্ধ বয়সে নিরাপত্তার জন্য টাকা জমিয়ে রাখা, এটা কিন্তু না। কারণ বর্তমান সময়ে আমাদের দেশের যে অবস্থা বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা যা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এর মধ্যে আমাদের যে ছোট ছোট ইচ্ছা, শখ, স্বপ্ন থাকে, সেগুলোও পূরণ করার জন্য কিন্তু আমাদের কিছু টাকা আসলে সঞ্চয় করার দরকার। তো আসলে এই সঞ্চয় করাটা এই যে এটা কিন্তু খুব সহজ একটা কাজ না, এই কাজটা কিন্তু অনেক কঠিন। তো আমরা অধিকাংশ মানুষই কিন্তু মনে করি যে আসলে এটা অনেক কঠিন একটা কাজ, আমরা পারবো না। তবে সঞ্চয় করার জন্য সবচেয়ে প্রথমে হচ্ছে নিজের মনের জোর দরকার, নিজের মনোবলটা শক্ত হওয়ার দরকার। আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সবসময় নিচে বসবাস করতে হবে। তো এই কথা হয়তো শুনে অনেকেই মনে করতে পারেন যে আমার যেহেতু সামর্থ্য ভালো আছে, কেন আমি সামর্থ্যের নিচে বসবাস করব? তার কারণ হচ্ছে আপনি চাইলেই কিন্তু আপনি আপনার আয় বাড়াতে পারছেন না। কিন্তু আপনি যদি চান যে আমি আমার আয়ের থেকে কিছুটা সঞ্চয় করব, সেটা কিন্তু পারেন। তবে আপনি এটাও পারেন যে আপনার হাজব্যান্ডের ইনকাম যেটা আছে সেই ইনকামটা আপনি 2 দিনের মধ্যেই শেষ করে ফেলতে। তো আসলে আমরা ব্যয় করতে যতটা আসলেই পছন্দ করি, কিন্তু সঞ্চয় করতে ঠিক ততটাই অস্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। আর সব থেকে বড় কথা হলো টাকা ধরে রাখা বা সঞ্চয় করার জন্য কিন্তু নিজের মনকে অনেক শক্ত করতে হয়।
মানে অনেক ত্যাগ স্বীকার করে কিন্তু সঞ্চয় করা যায়। তো সবসময় কিন্তু সংসার খরচ করার আগে কিছুটা টাকা যদি জমিয়ে রাখা যায় একটা পাশে বা একটা জায়গায়, তারপরে যদি সংসার খরচ করি, তো যখন দেখা গেল যে কোথায় একটু টানটুন পড়লো, তখন সেই জমানো টাকা থেকে কিছুটা হলেও মানে নিয়ে সেখান থেকে খরচ করা যায়। তবে মানে এটাই আমার মনে হয় উচিত, যেটা আসলে আমরা করে থাকি। কখনো কিন্তু সংসার খরচ করে পরবর্তীতে সঞ্চয় করা যায় না। মানে আগে কিছুটা যদি জমিয়ে রাখা যায়, তারপরে যদি সেখান থেকে বাকি টাকাটা নিয়ে হিসাব করে চলা যায়, তাহলেই হয়তো আমার মনে হয় যে এইখানে কিছু সঞ্চয় করে রাখা যায় আর কি। তো যারা এরকম আসলেই সঞ্চয় করে চলে, মানে একটু কম মানে হিসাব করে চলে, তাদেরকে আসলে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে, অনেকেই খারাপ বলে, কিপটা বলে। তবে আসলে যে যা বলুক, যদি কেউ খারাপ বলে, সে কি এসে দিয়ে যাবে? কোনো বিপদ আপদে কেউ পড়লে সে কিন্তু দিয়ে যাবে না। সে শুধু পারবে মুখে বড় বড় করে কথা বলতে, বুলি উড়াইতে। কিন্তু তখন কিন্তু ওই আপনার যে আপনি হিসাব করে চলেছেন, সঞ্চয় করে রেখেছেন, সেই হিসাবের টাকাটাই কিন্তু আপনার পরবর্তীতে বন্ধুর মতন কাজে লাগবে। তখন কিন্তু বিপদে পড়লে মানে যে মানুষগুলো বলেছে আপনাকে খারাপভাবে, মানে তারা কিন্তু কখনো এগিয়ে আসবে না। ওই টাকাটাই আপনার কিন্তু তখন মনের জোর বাড়িয়ে দেবে। ওই টাকাই কিন্তু তখন শেষ সম্বল হবে আপনার জন্য। আর আমরা যদি সবসময় বলি যে টাকা সঞ্চয় করব, তাহলে কিন্তু দেখা যাবে যে মানে টাকা সঞ্চয় কিন্তু এমনি এমনি হবে না। টাকা সঞ্চয় করার জন্য আপনাকে সেই মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। তো চেষ্টা করতে হবে সামর্থ্যের নিচে বসবাস করার জন্য। সামর্থ্যের নিচে বসবাস করলে কিন্তু আপনি কিছুটা মানে সঞ্চয় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আগে সঞ্চয় করতে হবে এবং পরে খরচ করতে হবে। আর সামর্থ্যের নিচে বসবাস করা মানে এই না যে আপনার অনেক কিছু আছে, সব কিছু থেকেও মানে আপনি একদম নিম্নবিত্তভাবে চলাফেরা করছেন, সেটা কিন্তু না। যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে পারেন, একটা হিসাব খুলে সেখানে সেভিংস বা ডিপিএস বা বিমা করতে পারেন। তো এভাবে করেও কিন্তু প্রতি মাসে কিছুটা সঞ্চয় করা যাবে। তো আর যারা হিসাবী বন্ধু বান্ধবী আছে, এদের সাথে চলাফেরা করতে হবে। তারাও কিন্তু দেখা যাবে যে এই হিসাবের ব্যাপারে আপনাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করতে পারে, বা কিভাবে করে আপনি কিছু টাকা সেভিংস করতে পারেন, সঞ্চয় করতে পারেন, মানে এরকম কিছু আইডিয়া দেবে। তাদের সঙ্গে কিন্তু চলাফেরা করতে পারেন। এতে করে কিন্তু আপনার কিছুটা হলেও মানে এই সব সাইডে জ্ঞান বুদ্ধি বাড়বে। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলেছি, নিজের জ্ঞানে যতটা এসেছে আর কি, ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরের কাজকর্ম কিন্তু শেষ করে এসেছি। এখন এই যে পোয়া মাছটা দো পেঁয়াজা করে নিলাম, আর সরিষার শাকটা ভাজি করে নিয়েছি, ডাল রান্না করেছি। এই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। তো জানি না আজকের ভিডিওতে কতটুকু মেসেজ আপনাদের দিতে পেরেছি। আসলে এই সঞ্চয় নিয়ে কিন্তু অনেক আপুরা ভিডিও দিয়ে বেশ ভালো ভিউ হয়েছে, ভাইরাল হয়ে গেছে। সঞ্চয় বা সেভিংস এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়, ভালো একটা কাজ। নিজেদের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু অনেক মানে বেশ উপকারে আসবে। তো যাই হোক, আমরা কিন্তু দুনিয়ার সঞ্চয় নিয়েই আসলে ব্যস্ত থাকি, কিন্তু পরকালের যে কি সঞ্চয় করে নিয়ে আমরা যাব পরকালে, সেখানে থাকতে হবে আমাদের অনন্তকাল। তো সেটার জন্য আসলে আমরা কি সঞ্চয় করছি সেটা কিন্তু আমরা আসলে হিসাব করছি না। আমরা কিন্তু দুনিয়ার সঞ্চয় নিয়ে হিসাব করি, বা দুনিয়াতে কীভাবে ভালো থাকবো সেই হিসাবটা আমরা করছি। তবে যাই হোক, সব কিছুর পাশাপাশি কিন্তু পরকালে যে কি নিয়ে যাব সেই সঞ্চয়টা আসলে করা উচিত। তো আসলে এটা আমি খারাপভাবে বলছি না, তো অবশ্যই দরকার। তো যাই হোক, এখানে কিছু ডিম ধুয়ে রেখেছিলাম, সেটা গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা স্কুলের শেষ পরীক্ষা বাচ্চাদের। আমরা 3 বান্ধবী মিলে চলে এসেছিলাম ধানমন্ডির লেকে। এখানে আমরা নাস্তা খেয়ে নিচ্ছিলাম, কিছু কেনাকাটাও করেছি হালকা পাতলা, ঘোরাঘুরি করে বাচ্চা নিয়ে আবার বাসায় এসেছি। তো 3 বান্ধবী মিলে কিন্তু বেশ কিছুটা মজাই করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।